নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে হওয়ার প্রথম টেস্ট হতে পারত জো রুটের মাইলফলক ছোঁয়ার উদযাপন। তবে হতাশা ছেয়ে আসলো রুটের প্রথম ইনিংসে 0 রানে সাজঘরে ফিরে যেতে হয় রুটকে। ইংল্যান্ডের ইতিহাসে জো রুট অন্যতম একজন সেরা খেলোয়াড়। 150তম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলার মাধ্যমে তিনি অসাধারণ এক মাইলফলক অতিক্রম করেছেন। তিনি ইংল্যান্ডের হয়ে চতুর্থ এবং বিশ্বের 11তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন। 33 বছর বয়সী রুট অসাধারণ পরিসংখ্যান নিয়ে ম্যাচে খেলতে নামেন। তিনি টেস্ট ক্যারিয়ারে মোট 12,754 রান করেছেন এবং গড়ে রান করেছেন 51.01। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে রান পেলেন না। নেথান স্মিথের ডেলিভারি কভার দিয়ে খেলার চেষ্টা করেন তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাটের কানায় লেগে স্ট্যাম্পে আঘাত হানে বল। এর ফলশ্রুতিতে তাকে হতাশাজনকভাবে সাজঘরে ফিরে যেতে হয়। এই আউটটি রুটকে একটি অপ্রত্যাশিত ক্লাবের সদস্য করেছেন, যেখানে তিনি 150তম টেস্টে 0 রানে সাজঘরে ফেরার তৃতীয় ব্যাটসম্যান হয়েছেন। তার আগে এই তালিকায় আছেন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি স্টিভ ওয়া এবং রিকি পন্টিং। স্টিভ ওয়া 2002 সালে শারজায় পাকিস্তানের বিপক্ষে এই পরিণতির শিকার হন এবং রিকি পন্টিং যিনি 2010 সালে অ্যাডিলেটে ইংল্যান্ডের বিপক্ষে 0 রানে আউট হয়েছিলেন। যদিও ক্রাইস্টচার্চে ঘটে যাওয়া ঘটনা রুটের সাম্প্রতিক ফর্মকে কোনোভাবেই ব্যক্ত করে না। তিনি অসাধারণ ফর্মে রয়েছে বছর জুড়ে। তিনি এবছর মোট 1334 রান করেছেন, যা গড়ে 55.75। তিনি এই বছর মোট 5টি শতক এবং 4টি অর্ধশতক হাঁকিয়েছেন। টেস্ট ক্যারিয়ারে 15টি শতক হাঁকিয়ে তিনি ইংল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যদিও তার 12 বছরের টেস্ট ক্যারিয়ারে তিনি মোট 13 বার 0 রানের সাজঘরে ফিরেছেন। রুটের 150তম টেস্টে পৌঁছানো তার দীর্ঘদিন যাবৎ ভালো পারফরমেন্স এবং সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকতার প্রতীক। যদিও এই মাইলফলক ইনিংস প্রত্যাশার মতো হয়নি, তবে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে তার অসাধারণ অবদানপূর্ণ ক্যারিয়ারের সাক্ষ্য বহন করে। নাবিদ আবদুল্লাহ, খেলা 71।